Hello everyone, myself Santana Das, instructor of Electrician Department of Government ITI Inpur, running under BTP. আজ আমি তোমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্পর্কে একটু বলবো। তো ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি? এটা হচ্ছে পাওয়ার সিস্টেমের একটা পার্ট। পাওয়ার সিস্টেম এর কি দুভাগে আমরা বিভক্ত করি, একটা হচ্ছে ট্রান্সমিশন আর সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ট্রান্সমিশন মানে কি? ট্রান্সমিট করা। আর ডিস্ট্রিবিউশন মানে কি? যেটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তাহলে ডিস্ট্রিবিউশন এটা কি না, দ্য part of power system which distribute electrical power for local use. It is called distribution system. ঠিক আছে, ডিস্ট্রিবিউশন কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি না, যাতে ডিস্ট্রিবিউটেড হয়, যেটা আমরা কনজিউমার, যারা ইলেকট্রিসিটিটা যাদের প্রয়োজন হচ্ছে তারাই তো কনজিউমার। তারা কিভাবে পাচ্ছে? ইলেকট্রিসিটিটা ডিরেক্ট তো চলে আসছে না কোনো একটা পাওয়ার স্টেশন থেকে, সেটা তো একটা কোনো একটা মাধ্যমে আসছে। তাই ওটা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। মানে কি না, কনজিউমারদের কাছে এসে পৌঁছাচ্ছে। তো ডিস্ট্রিবিউশন সিস্টেম অনেক রকমের পার্টে এগুলোকে ক্লাসিফাইড করা হয়। তো চলো সেগুলো দেখে নিই। কি সিস্টেম, এটাকে অনেকভাবে ভাগ করা যায়। ফার্স্ট পার্ট কি না, এটার এক নম্বর হচ্ছে নেচার। ঠিক আছে, নেচার অফ কারেন্ট মানে কি, এটা এসি হবে না ডিসি হবে, সেরকমভাবে দুরকমভাবে হয়। এটা একটা এসি হবে আর একটা ডিসি হবে, ডিসি ডিস্ট্রিবিউশন আর এসি ডিস্ট্রিবিউশন। সেকেন্ড কি না, টাইপ অফ কনস্ট্রাকশন। সেকেন্ড হচ্ছে টাইপ অফ কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন মানে কি, এটা কোন দিকে যাবে, ওভারহেড যাবে না আন্ডারগ্রাউন্ড যাবে? তাহলে এক নম্বর বলতেই পারি ওভারহেড ডিস্ট্রিবিউশন সিস্টেম, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন এই ডিস্ট্রিবিউশন সিস্টেম। আর থার্ড যেটা, সেটা কি হতে পারে না, কানেকশানের প্রোগ্রাম জানিস। ঠিক আছে, কানেকশান কীরকম কানেকশান হবে, কানেকশান টাইপ কীরকম হবে? দেখো এটাও কিন্তু তিন রকম হয়। এক হচ্ছে রেডিয়াল সিস্টেম, আমি প্রত্যেকটা ভাগই তোমাদেরকে একটু করে বুঝিয়ে দেবো। একটা হচ্ছে রিংমেন, আর থার্ড হচ্ছে ইন্টারকানেক্টেড সিস্টেম। ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটা স্ট্রাকচার আমি এঁকে নিই, যাতে করে আমরা বুঝতে পারবো যে কোনটা কীভাবে আমরা পাচ্ছি বা কোনটাকে আমরা কি বলবো। ঠিক আছে, প্রত্যেকটা পার্টই আমরা বুঝে নেব। রাফলি আঁকছি আমি পেনে।
আশা করি বুঝতে সুবিধা হবে। দেখো, আমি একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম আমি আঁকার চেষ্টা করেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। এটা কি? এটা একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম, ঠিক আছে? এই মাঝে দেখতে পাচ্ছ এটা এসটা হচ্ছে সাবস্টেশন। সাবস্টেশন কি না, পাওয়ার স্টেশন থেকে সাবস্টেশনে এসে পাওয়ারটা স্টোর থাকে, ঠিক আছে? দেন আমরা কি দেখতে পাচ্ছি না, এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি। দেন কি হচ্ছে, এই সাবস্টেশন থেকে দেখো এই লাইনগুলো এখানে এই পয়েন্টগুলোতে গেছে, এ বি সি ডি, তাই না? তার আমাদেরকে জানতে হবে যে এ বি সি ডি পয়েন্টগুলো কি, তাই না? তো এ বি সি ডি পয়েন্টগুলো কি, এ বি সি ডি, এগুলো হচ্ছে, এগুলোকে বলবো ফিডার। সাবস্টেশন থেকে যেটা, এগুলো এক একটা পয়েন্ট বলতে পারি যে কীভাবে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সাবস্টেশন। দেন আসছে এবিসিডি, মানে আমাকে যদি পয়েন্ট করে করে বোঝায় তাহলে এগুলো কি না, এগুলো হচ্ছে ফিডার্স, ঠিক আছে? ফিডার্সে আসছে, এগুলোতে এসে স্টোর, এগুলোতে থাকলো। দেন কি হচ্ছে দেখো, এই যে সিবি, বিএ, এডি, ডিসি, এগুলো কি হচ্ছে, এগুলো আমাদেরকে জানতে হবে যে এই পয়েন্টে এসেই তো রয়ে যায় গেল না। এবার হচ্ছে এই জায়গাগুলো, তারপরে আসছি এই যেগুলোতে আমি পরে আসছি। তাহলে আমাদেরকে এগুলো দেখে নিই। প্রথমে এ বি, তারপরে বিসি, সিডি আর ডি এ, এগুলো কি, এগুলোকে বলবো আমরা ডিস্ট্রিবিউটার। ডিস্ট্রিবিউটার্স, ঠিক আছে? এগুলোকে বলবো আমরা ডিস্ট্রিবিউটার্স। দেন হচ্ছে আসছে এগুলো, ঠিক আছে? এই যে জিনিসগুলো আমি সেই স্ট্রাক মার্কগুলো, এই অ্যারো মার্কগুলো যে দিয়েছি, এই যে অ্যারো মার্কগুলো, এগুলো কি, এগুলো হচ্ছে কনজিউমার বা সার্ভিসম্যান। সার্ভিসম্যানটা দেখো থাকতেও পারে নাও থাকতে পারে, এটা অতটা ইয়ে নয়, কিন্তু ডিস্ট্রিবিউটার থাকবেই। ডিস্ট্রিবিউটার থেকে ডিরেক্টও আমরা কনজিউমাররা পেয়ে যাই, অথবা কখনো কখনো তোমার সার্ভিসম্যানও লাগে। এই স্ট্রাকচারটা হচ্ছে মেনলি তোমার ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে আমরা ডিফাইন করার জন্য এই স্ট্রাকচারটাই মেনলি আমরা ইউজ করি। এবার দেখো যেগুলো বললাম যে ডিস্ট্রিবিউশন সিস্টেম কিন্তু অনেক রকমের হয়। এটা হচ্ছে নেচার ওয়াইজ হয়, এসি ডিস্ট্রিবিউশন না ডিসি ডিস্ট্রিবিউশন, ডিসি পাওয়ার যাবে, ডিসি কারেন্ট যাবে না এসি যাবে, সেটা একটা ব্যাপার আছে। কনস্ট্রাকশনের দিক থেকে কি, ওভারহেড আন্ডারগ্রাউন্ড আছে, ওভারহেড মাথার ওপর দিয়ে যাবে না মাথার ওপরে আমরা সচরাচর যে ট্রান্সমিশন লাইনগুলো দেখি সেগুলোর কথাই বলছি, যে ডিস্ট্রিবিউশন লাইনগুলো দেখি সেগুলো ওভারহেড থাকে, আন্ডারগ্রাউন্ডও কিন্তু থাকে। আরেকটা হচ্ছে কানেকশন টাইপ, সেগুলো হচ্ছে এই যে 3 রকম বললাম, রেডিয়াল সিস্টেম, রিংমেন, ইন্টারকানেক্টেড, এগুলো আমি পরে তোমাদেরকে বুঝিয়ে দেবো। কিন্তু আপাতত তোমরা এই জিনিসটা আগে ফলো করো, যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের আমাদেরকে পার্টগুলো জানতে হবে। শুধু শুধু ডিস্ট্রিবিউশনেরও তো কিছু কিছু স্টেপ থাকে না, যে স্টেপ ওয়াইজ আমরা কনজিউমাররা যেগুলো আমরা ইলেকট্রিসিটিটা পেয়ে যাচ্ছি। ইলেকট্রিসিটিটা পাওয়ার জন্য প্রথমে কি হচ্ছে না, পাওয়ার স্টেশন থেকে যেটা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সাবস্টেশনে পৌঁছাচ্ছে, সাবস্টেশন, তাই না? এটা পাওয়ার স্টেশনের মাঝ বরাবর, যে সাবস্টেশন মানে হচ্ছে পাওয়ার স্টেশন থেকে যে সমস্ত ইলেকট্রিসিটিটা থাকে বা কোথায় যেখানে এসে স্টোর হয় সেটাকে আমরা সাবস্টেশন বলি। সাবস্টেশন থেকে কোথায় আসছে না, ফিডার্স বরাবর, ফিডার্সের হয়ে বা ফিডার্সের থ্রুয়ে কোথায় যাচ্ছে, ডিস্ট্রিবিউটার এসে পৌঁছাচ্ছে, ডিস্ট্রিবিউটার থেকে কী হচ্ছে, সার্ভিসম্যানে আসছে, এবং সার্ভিসম্যান থেকে আমরা কনজিউমাররা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। থ্যাংক ইউ।